হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও দেখে আপনারা নিজেরাই রিপেয়ার করে নিতে পারবেন। এছাড়া নিজেরাই আপনারা যাদের আসুসের 81 মাদারবোর্ড বা ইউএফআই বায়োস, তো আপনারা নিজেরাই রিপেয়ার করে নিতে পারবেন। তো মূলত এটি হচ্ছে আসুসের 81 মাদারবোর্ড, পিসি চালু কিন্তু ডিসপ্লে আসে না। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আপনারা নিজেরাই রিপেয়ার করে নিতে পারবেন বা নিজেরাই রিপেয়ার করতে পারবেন। তো আজকে যেটা বোর্ড আমরা রিপেয়ার করব, এই মাদারবোর্ডটি হচ্ছে আসুসের H81 মাদারবোর্ড। তো মূলত আমি পাওয়ার দেব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে পাওয়ার নিচ্ছে কিনা। এখন কিন্তু আমাদের বোর্ডটা কিন্তু পাওয়ার নিচ্ছে। অটোমেটিক যদি আমরা পাওয়ার দিয়ে থাকি, পাওয়ার কিন্তু নিবে। এই যে পাওয়ার নিচ্ছে। এখন আমাদের বোর্ড কিন্তু পাওয়ার নিচ্ছে। তো এটাই তো। কিন্তু আমাদের ডিসপ্লে আসতেছে না। এটা খুবই কমন একটা সমস্যা, বা অনেকের ল্যাপটপ বা ডেস্কটপ এ ধরনের সমস্যা হয়ে থাকে যে পাওয়ার নাই আবার ডিসপ্লে আসে না। তো এটা কমন একটা প্রবলেম এবং খুবই একটা ক্রাইসিস একটা প্রবলেম, বা খুবই খারাপ একটা প্রবলেম। তো সব কিছু চালু কিন্তু ডিসপ্লে আসে না। আপনারা অনেকে ফোন করেন, ভাই আমার ডিসপ্লে দিচ্ছে না, ভাই আমার মনিটরে আলো আসতেছে না। তো ঠিক এরকম যাদের পিসি চলতেছে ঠিক এরকমটা সমস্যা দিচ্ছে। তো আমি বলব কি, এই ধরনের সমস্যাটা একটু বেশি সমস্যা। আপনারা বলেন, অনেকে বলেন যে না হালকা সমস্যা। তবে এই রকমের সমস্যাটাই একটু বড় ধরনের সমস্যা। কেননা এই ধরনের সমস্যার সাথে কোনো একটা রেজিস্টার বা ক্যাপাসিটরের প্রবলেম হয়ে থাকে বা কোনো একটা ইয়ে থাকে। তো আজকে এই ধরনের সমস্যাগুলো আমরা দেখাবো যে অনেক সময় বায়োসের কারণে হয়ে থাকে। সো এই যে বায়োস আইসিটি আমি তুলতেছি, দেখেন আপনারা বুঝতে পারেন। তো এই আইসিটি আমাদের কাছে প্রোগ্রাম করা থাকবে। আপনারা এভাবে তুলবেন, তোলার পরে আপনারা যারা আমাদের বায়োস থেকে নিতে যাচ্ছেন বা বায়োসের প্রবলেমের কারণে যে এই ধরনের সমস্যা হয়, এই যে আইসিটি এইভাবে তুলে ফেলবেন। তো এটি হচ্ছে বেসিক ইনপুট আউটপুট আইসি, অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তো এই আইসিটি হচ্ছে, এটার নাম হচ্ছে বায়োস। তো বায়োস যদি আপনাদের নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের ডিসপ্লে আসবে না। তো সহজে আপনারা নিজেরাই রিপেয়ার করে নিতে পারবেন বা নিজেরাই আপনারা আইসি নিতে পারবেন। আর আমরা একটা কথা হচ্ছে যে বায়োসের প্রবলেম আমরা কিন্তু বের করছি যে বায়োস কোনো ধরনের ডাটা দিচ্ছে না, এবং কোনো ধরনের বায়োস যে আইসি কোনো রকমের কোনো ডাটার সিগন্যাল যে তৈরি হচ্ছে সেটা তৈরি করতেছে না। তো মানে মূলত হচ্ছে ডাটা তৈরি করতেছে না। এখন যেহেতু বায়োস ডাটা তৈরি করতেছে না, সেই সূত্রে আমরা মনে করো যে এই বোর্ডটা আমরা তুলে নিলাম, তুলে নেওয়ার পরে বায়োসের চিপসটা আমরা খুললাম। তো আমরা এই সহজে, আপনারা যারা আপনাদের মাদারবোর্ডের এই ধরনের সমস্যা হবে, তো অবশ্যই আপনারা এই ধরনের আইসিটা আপনারা তুলে নিতে পারবেন যাদের বায়োসের প্রবলেম হয়ে থাকে। তো আমরা এই বায়োসগুলো আমরা সেল করে থাকি। তো আপনারা নিজেরাই লাগাইতে পারবেন। আর অবশ্যই লাগাবেন কিভাবে সেটা আমি বলে দেব। তো লাগানোর ক্ষেত্রে একটা দেখবেন যে বায়োস আইসির ক্ষেত্রে একটা মানে টিপ দেওয়া আছে একটু ছোট করে। আর আইসিতেও দেখবেন যে ১ নাম্বার পিন, এবং ১ নাম্বার পিন অবশ্যই ভালোভাবে লাগাবেন। এই যে আমি এখন লাগাবো অন্য একটা আইসি, মানে ওই আইসি বাদ দিয়ে অন্য আইসি লাগাবো। তো আপনাদেরকে দেখাচ্ছি লাগানোর ক্ষেত্রে। আপনারা দেখবেন যে একটা ফোঁটা, মানে আমি বিন্দু দেওয়া আছে। তো বায়োসের একটা দেখবেন যে একটা আইসির মধ্যে বিন্দু দেওয়া আছে, এবং ওইখানে যেটা সকেট মাদারবোর্ডের সাথে রয়েছে সেখানেও একটা বিন্দু দেওয়া আছে। তো সেটা বিন্দু মানে ১ নাম্বার পিন। অবশ্যই সেভাবে দেখে আপনারা লাগাবেন। তো আমি এই যে আইসিটি লাগাচ্ছি। তো আপনারা যারা আমাদের কাছ থেকে রিপেয়ার করে নিতে যাচ্ছেন, অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন। এটা হচ্ছে যে আহামরি তাতাল বা হট গ্রান্ড লাগানোর কোনো কিছুই না। এই যে আইসিটি খুব সুন্দরভাবে এভাবে বসায় দিবেন। আপনারা চাইলে বসায় দিতে পারেন। আ এই যে আমি বসায় দিলাম। এই যে আমি দাবা দিলাম। এই তো বসে গেল। তো এই সহজের জন্য, তো অনেকে আমাকে ফোন করে বলেন যে ভাই আমার বায়োসের সমস্যা, বায়োস আইসি লাগবে। তো আসুসের ক্ষেত্রে এবং স্টারএক্স, মানে সরি হচ্ছে যে ফক্সকন যাদের মাদারবোর্ড, তারা কিন্তু এই ধরনের বায়োসগুলো ব্যবহৃত হয়ে থাকে। আর যেগুলো গিগাবাইটের বোর্ডগুলো সেগুলো কিন্তু সোল্ডারিং করতে হয়। তো
তো আপনারা চাইলে আমরা সকল প্রকার বায়োস সেল করে থাকি। এখন আমি মূলত যে মাদারবোর্ডটাতে পাওয়ার দিয়ে দেব যে আমাদের ডিসপ্লে দেয় কিনা। তো যেহেতু আমি আইসিটি চেঞ্জ করছি, তো দেখা যাক যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দেয় কিনা। আর অবশ্যই আমরা বায়োসের যে প্রবলেমটা বের করছি, আমরা কিন্তু ডায়াগ্রাম আগে দেখছি, কোনো ফল্ট নেই, কোনো রেজিস্টার বা কোনো কম্পোনেন্ট ফল্ট নেই। তারপরে কিন্তু আমরা বায়োসের ফল্ট পাইছি। তো এখন দেখতেছি যে দেখাচ্ছি আপনাদের, এই যে আমাদের এলইডি টিভিটি অন হয়ে গেল। অলরেডি আমাদের মাদারবোর্ডে কিন্তু ডিসপ্লে দিয়ে দিল। তো মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিল। তো অলরেডি আমাদের যে যে মনিটরটি মানে টিপিটি অন হলো। তো আপনারা যারা এই যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে, তো তো এইটুকু সহজের জন্য এটা একটি ছোট কাজ। তারপরেও আমি এই ধরনের ভিডিও দেই না। তারপরেও আপনাদের জন্য আমরা ভিডিওগুলো দিলাম। তো আপনারা যারা আমাদের যে রিপেয়ারের কোর্স যারা করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন, অবশ্যই শিখতে পারবেন। আর আমাদের যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে আমাদের মানে এলইডি লাইটটি অন হয়ে গেছে। তো এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এই যে Asus MK, এই যে T1MK। তো দেখেন Asus এই T1MK। তো আমাদের মাদারবোর্ডটি একদম ১০০ র মধ্যে ১০০% রিপেয়ার। তো আমরা এই মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি আমাদের যে মাদারবোর্ডের ডায়াগ্রামগুলো থাকে, নকশাগুলো থাকে, নকশা দেখে, দেখে আমরা কাজগুলো করে থাকি নিখুঁতভাবে। তো আপনারা যারা আমাদের ল্যাব থেকে যারা রিপেয়ার করতে চাচ্ছেন বা করায় নিতে চাচ্ছেন বা আসতে চাচ্ছেন আমাদের রংপুর বিভাগের মধ্যে, তো আপনারা আ আসতে পারেন। এছাড়া যারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে রয়েছেন তারাও পাঠিয়ে দিতে পারেন। এই যে মাদারবোর্ডের ডায়াগ্রাম দেখে আমরা কাজগুলো করে থাকি এবং ডায়াগ্রামে অনেকগুলো সিগন্যাল ফলো করতে হয় এবং অনেকগুলো সিগন্যাল দেখতে হয় মাদারবোর্ডের। বিশেষ করে কয়েকটি সিগন্যাল দেখতে হয়, নো ডিসপ্লের ক্ষেত্রে কয়েকটি সিগন্যাল দেখার পরে আমরা সমস্যা বের করে থাকি। তো অবশ্যই যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই যে আমি আবার বন্ধ করলাম এবং আবার যে পাওয়ার দিয়ে দেব, আবার একটু পাওয়ার দিয়ে দেব। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই যে এখন আমি আবার পাওয়ার দিয়ে দিলাম। এই যে আমাদের বোর্ডটি ডিসপ্লে দিয়ে দিল। তো যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। অবশ্যই, অবশ্যই শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত এই ধরনের মাদারবোর্ড রিপেয়ার নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে।